কংগ্রেস 294টা সিটে প্রার্থী দিতে পারবে? এত প্রার্থী রয়েছে কংগ্রেসের, এরকম একটা ক্ষয়িষ্ণু দল পশ্চিমবঙ্গে, এটা তো কোথাও গিয়ে একটা হঠকারী সিদ্ধান্ত হয়ে গেল। এটা তো কংগ্রেসের ব্যাপার, কংগ্রেস প্রার্থী দিতে পারবে কি না পারবে। এটা কারা এত দুশ্চিন্তা করছে আমি একটু তোমাকে জিজ্ঞেস করি। কোন দল দুশ্চিন্তা করছে? আজকে সকালেই নওশাদ সিদ্দিকী বলেছে যে যদি একসঙ্গে জোট করে লড়া যেত তাহলে অনেক ভালো ফলাফল হতো। সেটা আলাদা। কংগ্রেস 294তে আসন সিট দিতে পারবেন কি পারবে, বিশ্লেষক কিন্তু এই মতামত জানিয়েছে। হতে পারে। সেটা তো বোঝা যায় লাস্ট ডে অফ উইথড্রল অফ নমিনেশন, যেটা সেই দিন বুঝতে পারবেন কংগ্রেস কটা সিটে প্রার্থী দিল। এক, দু নম্বর হচ্ছে নওশাদ সিদ্দিকী বলেছেন, নওশাদ সিদ্দিকীকে আবার পুরনো ইতিহাস আমি মনে করানোর চেষ্টা করব না। ওনার দলের নেতা, ওনার বড় ভাই শুনেছি অনেক এমন এমন মন্তব্য করেছেন যেটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীলতার পথে বিরাট বাধা। তৃতীয় কথা, নওশাদ সিদ্দিকীকে আমি প্রশ্ন করতে চাই, আপনি যদি এত লড়াই করতে চান, এত লড়েন, তাহলে আপনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভাইপোকে চ্যালেঞ্জ দেব বলে পিছিয়ে এলেন কেন? সেই জন্য কংগ্রেস যেটা সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেসের নিজস্ব সিদ্ধান্ত। বুথ স্তর থেকে রাজ্য স্তর অবধি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি চিন্তা ভাবনা করে সবার সঙ্গে আলোচনা নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিদ্ধান্তটা হয়েছে সেটাই এআইসিসিকে জানানো হয়েছিল। এআইসিসি সেটার অনুমোদন দিয়েছে। এর আগের বার আপনাদের জোটের লড়াই ছিল এবং সেখানে কার্যত একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই ছিল। এইবারে আপনাদের লড়াই কি শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাকি তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধে? দুই দলের বিরুদ্ধে, দুই দল, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এই লড়াইটা আমরা জানি খুব কঠিন লড়াই, খুব কঠিন লড়াই। কারণ যে বায়ানারি তৈরি হয়ে রয়েছে, রাজনৈতিক বায়ানারি, তৃণমূল ভার্সেস বিজেপি, সেইটাকে আমাদের ভেঙে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার জন্য জাতীয় কংগ্রেস প্রস্তুত। প্রায় 20 বছর পরে জাতীয় কংগ্রেস বাংলার মাটিতে একা লড়তে চলেছে। কর্মীদের নেতৃত্বের অ্যাসপিরেশন যে আমরা বাংলার প্রতিটি কোনায় কংগ্রেসের পতাকা দেখতে চাই এই নির্বাচন, সেইটা সাফল্য পেয়েছে। তাদের সেই আশা আকাঙ্ক্ষা মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে। এবার দেখা যাক আগামী দিন আমরা কতটা মানুষের আশা, মানুষের অ্যাসপিরেশনকে পূরণ করতে পারি। আপনারা কি শুধু এই মালদা এবং মুর্শিদাবাদের দিকেই পাখির চোখ করে রেখেছেন নাকি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও আশা রাখছেন? বাংলার প্রতিটি মানুষের হয়ে কাজ করার আশা এবং আকাঙ্ক্ষা জাতীয় কংগ্রেস রাখে এবং বাংলার প্রতিটি মানুষ মানে তো প্রতিটি কোণা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নিশ্চয়ই আমরা শক্তি আমাদের বেশি, কিন্তু যেখানে আমাদের শক্তি কম সেখানকার মানুষও যাতে কংগ্রেসকে ভোট দেয়, কংগ্রেসকে আগামী দিনের নব বাংলা তৈরি করার সুযোগ দেন, সেটাকেও আমরা পাখির চোখ করে রাখছি এবং সেই দিকেই আমাদের লড়াই চলবে। এবং মানে এই যে বামেদের সঙ্গে যে জোট হলো না, ফলে অনেকটা তো সুবিধা হতো। মানে এই যে রাজনৈতিক বিশ্লেষকরা যা আলোচনা করছে এবং যা আলোচনা চলছে, এই যে বামেদের সঙ্গে যে জোটটা হলো না, তাতে আখেরে তো কোথাও একটা কংগ্রেসের ক্ষতিই হলো। সেটা তো 2026-এ আপনি বুঝতে পারবেন ক্ষতি হলো কি হলো না, আমরা কোনো আসন পেলাম কি পেলাম না, শতাংশের নিরিখে ভোট বাড়লো কি বাড়লো না। আর জোট হলো না, একটা জোট বা আসন সমঝোতা অনেক কিছুর প্রেক্ষিতে হয়। সেখানে বাক্যবান, বাক্য বিনিময়, হ্যাঁ, পরিসর, মনের মিল, বসে কথা বলা, মতাদর্শের আদান প্রদান, সেই জায়গাটাতে অনেক ঘাটতি হয়ে গেছিল। মানে বামেদের সাথে এবারে মনের মিল আপনাদের হলো না, কংগ্রেসের হলো না। তাহলে অনেক কথা হয়েছে, অনেক কথা উঠছে, যেগুলো স্বাভাবিকভাবেই আমি আপনাদের সামনে মিডিয়াতে বলবো না। আপনারা সবটাই জানেন, সবটাই শুনছেন। সেই জন্যে আদান প্রদান, আসন সমঝোতা, এগুলোর একটা পরিবেশ থাকে, হয়তো সেই পরিবেশ ছিল। তা কেউ যদি ইচ্ছা করে কফিনে শেষ পেরেকটা পোতে, আমাদের কিছু করার নেই। আর আমাদের কর্মীদের চাহিদা সর্বোপরি, তার উপরে কিছু হয় না।